গজের বাইরেও নাম্বার ওয়ান নাহিদ রানা। এশিয়া কাপের আগে টাইগারদের ফিটনেসের হাল গেল জানা। বাংলার নারী ফুটবল আবারও ইতিহাস গড়ল, অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখালো। গ্রামে বেহাল খেলাধুলা, কেবল দোকান সারি সারি, ভাড়া দিয়ে পিয়নের পকেট হচ্ছে ভারী। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন বাংলা যুবারা, জিম্বাবুয়ে সাউথ আফ্রিকাও পাত্তা পেল না। গতিতে যেমন সবাইকে ছাড়িয়ে দৌড় প্রতিযোগিতায়ও নাম্বার ওয়ান নাহিদ রানা। রবিবার সকালে জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস টেস্টে সবার আগে লক্ষ্যে পৌঁছান নাহিদ। দ্বিতীয় হয়েছেন তানজিম সাকিব। ছোট ফরম্যাটে ব্যাক টু ব্যাক সিরিজ জিতে আত্মবিশ্বাসী ক্রিকেটাররা। এশিয়া কাপের জন্য ওদের আরও ফিট করতে তৎপর ট্রেনার। আর শরীর চলে না, তবুও ছুটে গন্তব্যে যাওয়া যায় যদি চলার পথে পাশে থেকে সাহস যোগায় কেউ। জাতীয় স্টেডিয়ামে 1600 মিটার দৌড়ে তাসকিনা তানভীর ছিলেন সবার শেষ মুহূর্তে ওদের মানসিক শক্তি বাড়িয়ে দিয়ে দারুণ উদাহরণ সৃষ্টি করলেন এবাদত আর মুশফিক। একে অন্যের জন্যে এমন মানসিকতা থাকলেই তো দল হয়ে খেলা যায়, সাফল্য ধরা দেয়। তিন তারকা, দামি একটা ফ্রেম। মোস্তাফিজের দুই পাশে সাবেক আর বর্তমান কাপ্তান। ক্যাপ্টেন্সি ইস্যুতে গেল কমাসে শান্ত মিরাজের সম্পর্ক নিয়ে কত রকমের গুজব ছড়িয়েছে, ডালপালা গজাচ্ছে। অথচ ওদের শরীরী ভাষা বলে দেয় সেই বয়স ভিত্তিক থেকে যে বন্ধন তা ভেঙে যাওয়ার নয়। ক্যাপ্টেন শান্তর সময় দলের স্বার্থে নিচ থেকে এগিয়ে এসে নানা আইডিয়া শেয়ার করেছেন মিরাজ। এখন শান্তর কাছেও তেমনটাই আশা ওয়ানডের নয়া দলপতির। শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে যে আমাকে একটা কথাই বলেছে, ক্যাপ্টেন্সি এটা মানে আমিও কখনো কোনো কিছু ফিল করিনি। আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না। আমরা একত্রে আমরা কাজ করব বাংলাদেশের হয়ে এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই। জাতীয় স্টেডিয়ামে গেলে ফুটবল ছাড়া কি চলে? মুস্তাফিজ মেসির রূপে, মুশফিক, সাইফুদ্দিন, শামীম, শরীফুলরা পেনাল্টি চ্যালেঞ্জে। গুলিস্তানে ক্রিকেটারদের 2 ঘন্টার সেশনের শেষ ভাগটা বেশ আনন্দেই কেটেছে, যদিও আসল পরীক্ষায় সবার ঘাম ছুটেছে। এশিয়া কাপের আগে ক্রিকেটারদের আরও ফিট করার মিশন জাতীয় দলের ট্রেনার নাথান কেলির। অ্যাথলেটিক্স ট্র্যাকে প্রথম পরীক্ষাটা হলো 50 মিটার স্প্রিন্ট। হুট করেই তুলতে হয় সর্বোচ্চ গতি। ক্রিকেট মাঠে ফিল্ডারদের ক্ষেত্রে যা খুবই জরুরি। ফিল্ডারের গতি যত বেশি থাকে, রান সেভ হওয়ার, রান আউট করার সম্ভাবনাও তত বাড়ে। আধুনিক ক্রিকেটে ফিট দলের ভালো ফিল্ডিং ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয়। স্প্রিন্ট শেষে দমের পরীক্ষা। 400 মিটারের অ্যাথলেটিক্স ট্র্যাকে 4 রাউন্ড, 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 1600 মিটার শেষ করতে পারলেই পাস। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস ছুটলেন হাই স্পিডে, ধরাছোঁয়ার বাইরে। প্রথম গ্রুপের রানিংয়ে সেরা নাহিদ রানা। কেবল সময় নিয়েছেন 5 মিনিট 31 সেকেন্ড। এক কথায় অসাধারণ। তাসকিন এবং শান্ত মজা করে বলছিলেন, নাহিদ, তোকে আমরা অলিম্পিক গেমসে পাঠাবো। দ্বিতীয় গ্রুপের দৌড়ে রাজ করেছেন আরেক পেসার তানজিম সাকিব। অ্যাসাইনমেন্টে সফল হতে সিলেটের সময় গেছে 5 মিনিট 53 সেকেন্ড। 2 জন বাদে বাকিরাও নির্ধারিত সময়ের আশপাশেই গন্তব্যে পৌঁছেছেন। দিন শেষে টাইগারদের ফিটনেস দেখে খুশি হওয়ারই কথা ট্রেনার নাথান কেলির। 12 ও 13 আগস্ট মিরপুরে ফিটনেস নিয়ে আরও কাজ চলবে। এরপরই ব্যাট বলের অনুশীলনে নেমে পড়বেন ক্রিকেটাররা। নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের আসল প্রস্তুতিটা হবে সিলেটে 20 আগস্ট থেকে। মিরপুরের কিউরেটর গামিনী ডি সিলভার দৌড় কতদূর সেটা বোঝা হয়ে গেছে বিসিবির। এবার তাই বাধ্য হয়ে তার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলছেন, পাকিস্তানে গিয়ে টনি হেমিং এর কাজ দেখেছেন, বুঝেছেন এতদিন গামিনীর দেখিয়ে আসা অজুহাত আসলে ভুয়া। গামিনীর ব্যাপারটা গামিনী চেষ্টা করেনি তা নয়, কিন্তু হয়তো গামিনীর একটা সীমাবদ্ধতা আছে, সেটা হয়তো অতিক্রম করতে পারেনি। অবশেষে কথাটা স্বীকার করলো বিসিবির কোনো কর্তা। প্রায় 16 বছর, কম সময় নয় একবারে। গামিনী ডি সিলভা হোম অফ ক্রিকেটের দায়িত্ব নিয়েছিলেন সেই 2010-এ। এত বছরেও তার অধীনে থাকা মাঠের কপালে জুটেছে আনইভেন, আনপ্রেডিক্টেবল বাউন্স, ডিমেরিট পয়েন্টস, লো স্কোরিং ম্যাচ আর দেশি বিদেশি ক্রিকেটারদের সমালোচনা। তবুও তাকে ওই চিফ কিউরেটরের চেয়ার থেকে সরাতে পারেনি কেউ। গামিনীর সক্ষমতারও যে সীমাবদ্ধতা থাকতে পারে, ক্রিকঅপস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের আগে এতদিন বিসিবির কেউ সেটা রিকগনাইজই করেনি। একটা ভালো কোচের চাইতো, একটা ভালো ট্রেনারের চাইতো উইকেটটা বোধহয় অনেক বেশি জরুরি ভালো ক্রিকেট খেলার জন্য।
ভালো উইকেট থাকলে হয়তো অনেক কিছু ভালো হয়ে যেতে পারতো, আমরা সেটা করতে পারিনি। এখন হয়তো সেটা হবে আশা করছি। পাকিস্তানের সাথে এবার যখন আমাদের খেলা হয়েছে, আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে, সো আর উই। কোনো এক অদৃশ্য শক্তির আশীর্বাদ গামিনীর মাথার উপরে আছে বটে, সেই সাথে তার পক্ষে সামনে এসেছে অনেক যুক্তিও। মিরপুরের মাটি ভালো না, দেশের আবহাওয়া খারাপ, বছর জুড়ে প্রচুর ম্যাচ এবং সর্বোপরি ব্যাটারদের উইকেটের সাথে মানিয়ে নিতে না পারা। কিন্তু বাংলাদেশ দলের সাথে পাকিস্তান সফরে গিয়ে নাজমুল আবেদিন দেখলেন ওসব কথা শুধুই ধোঁকা। পাকিস্তানের যে উইকেট টনি হিমিংস বানিয়েছে আমি দেখেছি, ওখানে টুর্নামেন্ট হয়েছে, তার আগে ওদের পিএসএল হয়েছে, টুর্নামেন্ট হয়েছে, তারপরও শেষের দিকে উইকেটের যে কন্ডিশন দেখেছি তাতে আমি অবাকই হয়েছি যে আমরা তো এক্সকিউজ দিই যে এত খেলা হয়, এই হয়, সে হয়, তাই আমাদের উইকেট ভালো হয় না, অথচ পাকিস্তানের উইকেটগুলো এত সুন্দর পরিচ্ছন্ন, এত সুন্দর বাউন্স পেস। খেলাযোগের ক্যামেরার লেন্সে যাকে দেখা যাচ্ছে এই সেই টনি হেমিং। পাকিস্তানের মাঠগুলোতে এভাবেই ঘুরে ঘুরে তখন কাজ করছিলেন অস্ট্রেলিয়ান কিউরেটর। ম্যাচের চাপ কিংবা আবহাওয়া সব চ্যালেঞ্জকেই জয় করে তিনি ক্রিকেটারদের উপহার দিয়ে গেছেন সলিড উইকেট। গামিনী যেটা পারেননি সেই প্রশ্নের উত্তর টনি হেমিং এর কাছে আসে নিশ্চয়ই, যাকে কেউ কেউ দুনিয়ার সেরা কিউরেটরদের একজন হিসেবেই স্বীকৃতি দেন। লেস বার্টের অস্ট্রেলিয়ান একজন কিউরেটর, ওদের 1 নম্বর কিউরেটর অস্ট্রেলিয়ার, এবং ওর কাছ থেকে টনি হেমিংসের প্রচুর প্রশংসা শুনেছি আমি। আগের ভুল বোঝাবুঝি শেষ করে দ্বিতীয়বারের মতো ঢাকায় পা রেখেছেন টনি হেমিং। তিনি এখন বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইং এর প্রধান। মিরপুরের মহারাজা গামিনীর ওপর সেই অদৃশ্য শক্তির আশীর্বাদ বহাল থাকায় চাকরিটা যদিও টিকে আছে লঙ্কান কিউরেটরের, তবে এখন তাকে কাজ করতে হবে এই হেমিং এর অধীনেই। মিরপুরের প্রধান কিউরেটর হিসেবে গামিনীর সাথে বিসিবির সর্বশেষ চুক্তির মেয়াদ ছিল 2025 সালের 31 জুলাই পর্যন্ত। সেটা আরও 1 বছর বাড়িয়ে নেওয়া হয়েছে আগামী বছরের 1 তারিখে। তবে নিজের মেয়াদের পুরোটা কাটিয়ে যেতে পারবেন কি গামিনী? হেমিং এর ইচ্ছা অনিচ্ছা সেক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করবে? সিনিয়র নারী দলের পর এবারে জুনিয়ররাও গড়ল ইতিহাস। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আফিদা খন্দকারের দল। কোয়ালিফায়ারে নিজেদের শেষ ম্যাচে সাউথ কোরিয়ার কাছে 6-1 গোলে বিধ্বস্ত হলেও সেরা 3 গ্রুপ রানার্স আপ দলের একটা হয়ে ওরা যাচ্ছে থাইল্যান্ডে। আগামী এপ্রিলে হবে সেই লড়াই। রবিবারের ম্যাচে বাংলাদেশ যদি জয় অথবা ড্র পেত তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করতে পারত অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে পরের আসরে খেলা। সেটা না হলেও পিটার বাটলারের দল গোল ব্যবধানে ভালোভাবেই ছিল এগিয়ে। বেস্ট রানার্স আপ হওয়ার ফাইট মূলত চলছিল ই গ্রুপের লেবাননের বিপক্ষে, কিন্তু নিজেদের শেষ ম্যাচে চায়নার কাছে ওরা হেরে বসে 8-0 গোলের বিশাল ব্যবধানে। তাই তাদের গোল ব্যবধান দাঁড়ায় -6 আর +5 গোল ডিফারেন্সে এগিয়ে থাকা বাংলাদেশ কোয়ালিফাই করে এশিয়ান কাপে। কোয়ালিফিকেশনের দৌড়ে সেরা 3 রানার্স আপ ক্যাটাগরিতে বাংলাদেশের সাথে জায়গা করে নিয়েছে সি গ্রুপে চাইনিজ তাইপে। এগিয়ে আছে জি গ্রুপের জর্ডানও। রবিবারের ম্যাচে প্রথমে গোল করে সাউথ কোরিয়াকে হারানোর পথেই ছিল বাংলাদেশ, তবে তারপর থেকেই খেই হারা পিটার বাটলারের দল একে একে হজম করেছে 6 গোল। অবশ্য স্বাগতিক লাওসের বিপক্ষে 3-1 আর তিমুর লেস্তের বিপক্ষে 8-0 গোলের জয় থাকায় এমন হারের পরেও আপার হ্যান্ডে থাকে বাংলার বাঘিনীরা। ফুটবলের খবর জানাবো। মোহামেডানের সাথে 6 বছরের সম্পর্ক ছিন্ন করে আবাহনী অধ্যায় শুরু হলো সুলেমান দিয়াবাতের। আকাশে নীল জার্সিতে শুরু করলেন অনুশীলন। মঙ্গলবার প্রথম পরীক্ষা এএফসি চ্যালেঞ্জ লিগে। মোহামেডানের সাথে আত্মিক সম্পর্ক থাকলেও ক্লাব বদলানোকে দেখছেন পেশাদারিত্বের অংশ হিসেবে। সাদাকালো সুলেমান দিয়াবাতে এবার রঙিন। মোহামেডান ছেড়ে সত্যি আকাশী নীল জার্সি গায়ে জড়িয়েছেন। রোববার ঢাকা নেমে নতুন ক্লাবে যোগ দিয়েছেন। বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন। এএফসি চ্যালেঞ্জ লিগ দিয়ে দিয়াবাতের নতুন ক্লাবে অভিযান শুরু হচ্ছে। লিগ চ্যাম্পিয়ন হয়েও মোহামেডানের এএফসি আসর খেলা হচ্ছে না, তবে দলটাকে চ্যাম্পিয়ন করানোয় যার অবদান সেই দিয়াবাতে ঠিকই খেলছেন মহাদেশীয় আসরে। আবাহনীর স্কোয়াড এবার মানসম্পন্ন, বেশ ভালো স্থানীয় ফুটবলার আছে। আমি যে ক্লাবেই খেলি ফুটবলটাই খেলতে হবে, সেখানেই আমার মনোযোগ। আশা করছি সবাই মিলে ভালো ফল নিয়ে মৌসুম শুরু করতে পারবো। দিয়াবাতে দলের সাথে সংযুক্ত হয়েছে আরও দুজন, একজন মিডফিল্ডে এবং একজন উইংয়ে, এভাবে পরিকল্পনা নিয়ে আসলে এগোচ্ছিলাম। তো ফাইন্যান্সিয়াল কারণে আপনার ক্লাব অথরিটি এখনো পর্যন্ত আমাকে ছাড়পত্র দেয়নি, বাকি দুজনে